সকল সংস্কারের আগে গণহত্যার বিচার করতে হবে এবং সংস্কার কি সংস্কার করবে সেটার রূপরেখা আমরা চেয়েছিলাম যে আসলে সংস্কার কথাটা বলা হচ্ছে কিন্তু সেই জায়গায় রূপরেখা দেওয়া হচ্ছে না। কিন্তু শিক্ষা সংস্কার, তারপর নির্বাচন কমিশন সংস্কার, আইন সংস্কার, এখন আইনের মধ্যে আপনার সংবিধান সংস্কার করবেন না আইনের কোন কোন ধারা আপনারা সংস্কার করতে চান, সেই জিনিসগুলা এখনো জনগণের সামনে গত 7 মাসে প্রতিমান হয়নি। তখনই রাজনৈতিক দলরা বারবার বলছেন যে সংস্কার যেহেতু আপনারা কোনো রূপরেখাই দিতে পারছেন না, সেখানে নির্বাচন দেন সংস্কার, এটা চলমান প্রক্রিয়া, আমরা সংস্কার করে নিব পরবর্তী সময়। এবং এটি আসলে সংস্কারটা কি, আপনার যখন যেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে তখন যেই আইনটা প্রয়োজন সেটা করাটাই হচ্ছে সংস্কার। এখন বর্তমান সময় যে আইন রয়েছে আগামী 20 বছর পরে সেই আইনটাই যে বাংলাদেশে চলবে বিষয়টা কিন্তু এমন না। ওই পরিস্থিতিতে তখন যেটা আমাদের জনগণের জন্য শুভকর হবে, জনগণের জন্য কল্যাণকর হবে, সেটাই একটা সংস্কার। এই জায়গা থেকে সরকারকে, বর্তমান ইন্টারিম সরকারকে দেখাইতে হবে যে বর্তমান পরিস্থিতিতে আমাদের এই ধরনের সংস্কার প্রয়োজন আছে, আমরা এই বিষয়গুলো সংস্কার করতে চাই। গণহত্যার বিচার সবার আগে আনতে হবে এবং এই গণহত্যা বিচারই করার জন্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বসানো হয়েছে। কারণ নিরপেক্ষ একটি বিচার ব্যবস্থার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই আস্থা রেখে বসেছে, নাহলে একটি জাতীয় সরকার বা বিপ্লবী সরকার গঠন করা হতো। এবং বিপ্লবের চেতনাই এটাই হয়, সারা বিশ্বে যেখানে যখনই বিপ্লব সংগঠিত হয় বিজয়ী শক্তিগুলা কি করে একটি বিপ্লবী সরকার বা জাতীয় সরকার গঠন করে। সেখানে আমরা এবার প্রথম যেটা করেছি সেটা একটি অন্তর্বর্তীকালীন সরকার করেছি, যাদেরকে আমরা বলেছি আপনাদেরকে আমরা সমর্থন দিচ্ছি। প্রতিটি আন্দোলনকারী শক্তি যারা বিজয় হয়েছে তারা সবাই এখানটায় সমর্থন দিয়েছে। তারা চেয়েছিল যে তারা গণহত্যার বিচার করবে, যাদের রক্তের উপরে এই বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে তাদের রক্তের ঋণ আগে পরিশোধ করবে। কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। গত 7 মাসে একটি রায় হতে পারেনি। আপনার দেখুন তাইম হত্যাকাণ্ড, যেটা আপনারাই মিডিয়ার আপনারাই ফুটাই তুলছেন যে পুলিশ কিভাবে একটা ছেলেকে গুলি করছে, সে পড়ে গেছে, তার বুকের ভিতর ঠেকিয়ে তার বন্ধু পিছে টেনে নিয়েছে, তার বুকে ঠেকিয়ে পুলিশ আবার গুলি করে তাকে হত্যা করেছে। 16টা গুলি করেছে। তাইমের বাবা একজন পুলিশ অফিসার, সেও বলছে যে স্যার একটা ছেলেকে মারতে কতগুলো গুলি প্রয়োজন হয়। তাহলে আপনার বুঝতে হবে কতটা নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, কীভাবে 7টা লাশকে, শহীদ ভাইদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে। আসলে আপনারা দেখেছেন এইভাবে যখন বাংলাদেশে অরাজকতা তৈরি হয়, আহমেদ জাহিলিয়ার যুগের বর্বরতাকে হার মানায় মনে হচ্ছে এই বাংলাদেশে। সেইখানটা আমরা বলছি যে এই হত্যাযজ্ঞের আগে বিচার হতে হবে। এই রায়গুলো দিতে তো সময় লাগার কথা না, কারণ এগুলো সবার সামনে ভিডিও ফুটেজ হচ্ছে, কারা করছে, কি করছে, কিভাবে করছে, সবকিছু দুনিয়ার সামনে প্রকাশিত। তাহলে সেখানে রায় হচ্ছে না কেন? রায় যখনই হচ্ছে না, রায়টাকে দীর্ঘায়িত করা হচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে এখানে বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে, কোনো না কোনোভাবে ইন্টারনালভাবে বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা সেই জন্য বলছি যে বিচার কার্যক্রম সঠিকভাবে হলেই সকল সংস্কার সুন্দর হবে। যখনই এই গণহত্যার বিচার হবে না, তখন বিচারহীনতা সংস্কৃতি তৈরি হবে, আইন প্রশাসন সঠিকভাবে কাজ করবে না, ফাংশন করবে না, এটাই স্বাভাবিক।